রিয়াজের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রিয়াজ বহুদিন বাদে এসছে। রিয়াজের মন মেজাজ খারাপ, তার কারণ হচ্ছে বাড়িতে একটা হাদসা ঘটে গেছে। আর আমরা চলে এসেছি আজকে হচ্ছে শপিংয়ে। আমার সাথে রয়েছে কুট্টি বৌদি, রয়েছে মোটা দাদাই। খেয়ে নাও, চেটে খেয়ে নাও, চেটে খেয়ে নাও, চেটে খেয়ে নাও। টিস্যু নেই তো রিয়াজ? ওটা ফেলবো দেখলাম ফট করে। এটা পোচ হয়নি এখনো। পোচ কি রে? পোচ মোচ আরেকটু দে, ইন্টেন্স ভাবে মুছতে হবে না বিষয়টা। ওকে, তো রিয়াজ এসছে বহুদিন বাদে। রিয়াজকে আমি প্রচুর গিফট পাঠিয়েছি, যেগুলো বাড়িতে গিয়ে দেখাবে। দেখে ফেলেছে। আপনার সব একই তো দর্শক নয়, আপনাদেরকে বলছি আমি। যাই হোক, তো এবারে হচ্ছে বক্তব্য। রিয়াজ আমাদেরকে কফি খাওয়াচ্ছে। চলো, কত 17,000 দাদাইকে অলরেডি এই কফিটা কিনে দিয়েছে। কত টাকা দাম নিয়েছে? দুজনে ওই 800 টাকা হয়েছে। আমি একদিন তো তোকে খাওয়াবো, সবসময় খাওয়াতে পারি না, তো আজকে কোনো কিপটেমি করছি। বছর পর খাওয়াচ্ছিস, তাই বলছি, কোনো কিপটেমি করতে চাইছি না। ফাইন, ওকে। কি বক্তব্য বলছি? হ্যাঁ, তুই কি নিবি আমার কাছ থেকে বল। আরমানি কোট পারফিউম, দাদাই যে বাজেটটা দিয়েছে তার মধ্যে। না, এই দামটা বলতে পারেন না। কত? 7,000 সামথিং, 8,000। 7,000 টাকা আমার সারা মাসেও খরচা হয় না। এইবারে এই যখন আমি দেবো, আমার অফিস মনে করবে কি আমি বিশাল বড় লোক। অ্যাপেলের ফোন, এই অ্যাপেলের ফোন কার? ওর। ফেলে, এটা ওর ফেলে দিত। আচ্ছা, একটা জুতো কিনে দিয়েছে। কিসের জল? ওই ক্রক্সের জুতো। ইচ্ছা করে একটা গোলাপি রঙের জুতো কিনে, যেটা হচ্ছে 1,500 টাকা দাম। সেইটা আবার নিজে নিয়ে ওর পুরনো একটা দিয়েছে। লোকে বলছে, বা ক্রক্সের জুতো পরিস, 3,000, তুই বিশাল বড় লোক। অথচ আমার পাই পয়সা চলে যায়। হ্যাঁ, কেন রে? আমার নাম দিইনি, কার্ডে যেটা ছিল সেটাই এসছে। তুমি এসপ্রেসো খাবে তো? ভাল লাগে? আরে বাস, চূড়ান্ত ব্ল্যাক কফি শট চলে যাচ্ছে কুবলির কাছে। মোটা মিল্ক কফি, দিস ইজ ফর মাইন্ড। আমি রিয়াজে বেশি টাকা খরচা করাই না। 4,000 টাকা খরচা হয়েছে আমার আজকে স্টারবাক্সে। এটার দাম 4? না, টোটাল। তুই পুতুল নিলি একটা, ওটার দাম 800 টাকা। হ্যাঁ, আর আমি কফি গ্রিন করাচ্ছি। এটার দাম কত? দেখো, 1, 2, 3, 4, ও একটা পুতুল নিয়েছে, আর আমি কফি বিন নিচ্ছি। ওই পুতুল নেওয়ার শখ হয়েছে ওর। কি করবি? স্টারবাক্সের টেডি কি নতুন এসব ফ্যাকরা হয়? নতুন এগুলো তো আগে কখনো ছিল না। মিস্টার বিন স্টারবাক্সে এসব পুতুল কেনে। পারফিউম কিনতে এসে শায়ক যা করছে সেটা দেখ, মানে দোকানদার তো মাথা খারাপ হয়ে গেছে। দাদাটা মানে বুঝতেই পারছে না যে কার পাল্লায় পড়লাম। সাংঘাতিক অবস্থা বন্ধুগণ। আমরা এখানে 8 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি। মানুষজন লাখ লাখ টাকার পারফিউম কিনে চলে গেল, কিন্তু ওর পারফিউম আর কেনা হচ্ছে না। শুকিয়ে যাচ্ছে। সুন্দর। আমরা চলে গেছিলাম এখান থেকে, শায়ক আবার আমাদেরকে অপমান করার জন্য ডেকে নিয়ে আসছে। আমি আর এবার বেশি দূরে যেও না, দূর থেকে দেখি আদৌ নাই কিনা। আমি আর যাবো না। পেছনে গিয়ে আবার ভাট বকতে শুরু করে দিয়েছে। পেছনেই থাক, ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে।